विश्व पर्यावरण दिवस के अवसर पर सिलीगुड़ी के श्री गुरु विद्या मंदिर में एक पेड़ मां के नाम अभियान के तहत पौधारोपण कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम में एसडीओ विकास रुहेला, मुख्य वन संरक्षक भास्कर जेवी, एडीएम सहित कई प्रशासनिक और वन विभाग के अधिकारी मौजूद रहे। इस दौरान कुल 50 पौधे लगाए गए, जिनमें 20 पौधे विद्यालय के छात्रों ने रोपे। छात्रों को पर्यावरण संरक्षण और पेड़ों के महत्व के बारे में भी जागरूक किया गया। कार्यक्रम में विपक्ष के नेता अमित जैन, पार्षद विवेक सिंह सहित कई गणमान्य लोग शामिल हुए। मुख्य वन संरक्षक भास्कर जीवी ने बताया कि विश्व पर्यावरण दिवस पर पूरे राज्य में करीब 1 करोड़ पौधे लगाने का लक्ष्य रखा गया है। वहीं अमित जैन ने पौधों की सुरक्षा और नियमित देखभाल पर जोर दिया। कार्यक्रम के अंत में छात्रों ने पर्यावरण संरक्षण की शपथ ली। विश्व पर्यावरण दिवस जून থেকে আমরা বিশ্বব্যাপী পালন করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, একটি গাছ মায়ের নামে, এক পেড় মাকে নাম। তো পশ্চিমবঙ্গ সরকার ওই আদেশটাকে আজ থেকে পালন করতে শুরু করেছি। আমরা স্পেশালি আমাদের ফোকাস রয়েছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই সন্দেশটা একটু দিতে পারি। প্রকৃতি আমরা মায়ের সাথে আমরা তুলনা করছি এখানে। মাকে এটা একটা সম্মান করা, একটা হৃদয়স্পর্শী সন্দেশ। আমরা মা এবং প্রকৃতি দুজনকে যত গুরুত্বপূর্ণ মানে গৌরব দিতে হবে সেটা আমরা দিচ্ছি না। এই সন্দেশটা দিয়ে আমরা আশা রাখছি আগের জেনারেশনটাকে আমরা এই সন্দেশটা দিতে চাই কি মায়ের নামে একটা গাছ লাগাক, তাকে পালন পোষণ করুক। ওটা বড় হয়ে যেভাবে গাছ প্রকৃতি আমাদের সবাইকে দেখাশোনা করে, একটা গাছ মায়ের নামে লাগালে ওটাও একদিন বড় হয়ে পাখি পাখি পশুদের একটু উপকার করবে। এই সন্দেশটা নিয়ে আমরা আজকে পুরো পশ্চিমবঙ্গে আমরা একটি গাছ মায়ের নামে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে স্কুল প্রাঙ্গণে আসলাম। আমরা বিভিন্ন জায়গাও যাচ্ছি আর মানুষকে বার্তা দিচ্ছি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আগেই বললেন যে এক পেড় মাকে না, একটা বৃক্ষ মায়ের নামে। এটা অঙ্গীকারবদ্ধ, আমাদের এটা করতেই হবে, যেহেতু পরিবেশকে যদি রক্ষা করতে হয়। কারণ পরিবেশ যদি না বাঁচে সাধারণ জীবনযাপনও কিন্তু বাঁচবে না। এই জন্য এই বার্তা নিয়ে বিভিন্ন জায়গা আমরা যাচ্ছি এবং মানুষকেও কিন্তু সচেতন করছি। এটা কিন্তু একজন ব্যক্তি কেন্দ্রিক কাজ না, সমস্ত সমাজকে সাথে নিয়ে কাজটা করতে হবে। যেহেতু আমরা জানি আমাদের এলাকা বেশিরভাগ প্রকৃতি সম্পন্ন এলাকা, সেইখানে যদি আজকে যেভাবে পলিউশন বাড়ছে, গ্রিন গ্যাস এমিশন বাড়ছে, এগুলা কিন্তু আমাদের কোথাও না কোথাও থামাতে হবে।